কোরআনওয়ালা। কোন সময় আল্লাহ তাআলা কোরআনওয়ালা বলে ডাক দিবেন? হাসরের ময়দান যখন কায়েম হবে, একজন আরেকজনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, এমন বিভীষিকাময় অবস্থা দাঁড়াবে। ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইকালু লিসাহিবিল কুরআন, ও কোরআনওয়ালা কোথায় আছো? কোরআনওয়ালা দাঁড়িয়ে যাও, কোরআনওয়ালা দাঁড়িয়ে যাও। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ কোরআনওয়ালা, তুমি যেমন দুনিয়াতে তারতিলের সঙ্গে কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, হাসরের ময়দানেও তুমি ওই তারতিলের সঙ্গে সুন্দরভাবে তেলাওয়াত করতে থাকো। এক একটা আয়াত পড়বা, এক একটা সিঁড়ি উপর উঠবা, এক একটা আয়াত পড়বা, এক একটা সিঁড়ি উপর উঠবা। যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করতে পারো, এই অত উঁচা মাকামের জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মহব্বত, কোরআনওয়ালাদের মহব্বত, কোরআনের আজমত, কোরআনওয়ালাদের আজমত আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দিবে ইনশাআল্লাহ। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের মর্যাদা দেওয়ার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা একজন মদখুরকে ওই জামানার সবচাইতে বড় ওলি বানায় দিয়েছেন, জামানার মুজাদ্দিদ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশর হাফি মদ খাওয়ার জন্য মদের আড্ডাখানা যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল রাস্তার ভিতরে কোরআনুল কারীমের একখানা আয়াত পড়ে আছে। একজন মদখুর মদ খাইতে যাবে, সে যখন দেখলো রাস্তার ভিতরে একটা কোরআনের আয়াত পড়ে আছে, তো বিশর হাফির বড় মায়া লাগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন, কাকে কোন ভাবে হেদায়েত দিবেন কেউ জানে না। কোন ভাবে আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিবেন, কোনো না কোনো ওসিলার মাধ্যমে আমাকে আপনাকে জান্নাত দিবেন, কোনো না কোনো ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় বানায় দিবেন, কোনো না কোনো ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত চমকায় দিবেন। সুবহানাল্লাহ। বিশর হাফি দেখলেন রাস্তার ভিতরে একখানা আয়াতে কারিমা পড়ে আছে। বিশর হাফি কোরআনুল কারীমের আয়াত ধরতে হবে, ওযু লাগবে, এটা তো সবাই জানে। বিশর হাফি সঙ্গে সঙ্গে ওযু করলেন। ওযু করার পরে ওই কোরআনুল কারীমের আয়াতটা রাস্তা থেকে কুড়ায় নিলেন। যেহেতু রাস্তায় পড়েছিল, কোরআনুল কারীমের আয়াতের ভিতরে ময়লা পড়ে গেছে, ধুলাবালি পড়ে গেছে। বিশর হাফি এই কোরআনুল কারীমের আয়াতটা নিয়ে ওযু করার পরে তার বুকের ভিতরে একটা মোছা মারছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলার তাজাল্লিতে বড় জোশ আইসা গেছে। আল্লাহ তাআলা বলেন, বিশর হাফি রে, আমার কোরআনুল কারীমের আয়াতটা রাস্তার মধ্যে পড়ে থাকার কারণে ময়লাযুক্ত হয়ে গেছে, তুই ময়লা মুক্ত করে দিলি। আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহকে, তোর গুনাহযুক্ত অন্তরকে গুনাহ মুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসমিয়া মদ আলা যে হর মারাজ, তাসমিয়া মদ আলা যে হর মারাজ, চদরাওয়া হর কিসকে খানাত হর গরাজ, হর কে ইজ্জত তসমিয়া রামি দহান, হর কে ইজ্জত তসমিয়া রামি দহান, হর কে বখাসান খুশদ শামিল কুনান, তসমিয়া মদ আলা যে হর মারাজ, চদরাওয়া হর কিসকে খানাত হর গরাজ, হর কে ইজ্জত তসমিয়া রামি দহান, হর কে ইজ্জত তসমিয়া রামি দহান, হর কে বখাসান খুশদ শামিল কুনান। আল্লাহ বলেন, বিশর হাফিরে, আমি আল্লাহ তাআলা তোমার মান সম্মান ইজ্জত বাড়ায়া আমি আল্লাহ তাআলা তোমার নামটা ওই জামানার ওলির খাতার ভিতরে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, এই হাদিসে কারিমা তেলাওয়াত করেই আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আমি যে হাদিস শরীফে পড়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাসতাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
কোরআনুল কারীম যারা পড়বে, কোরআনুল কারীম যারা ধরবে, কোরআনের হালালকে যারা হালাল জানবে, কোরআনের হারামকে যারা হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এমন কোরআনওয়ালারা সাথে সাথে জান্নাতি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন ফাসতাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআনের হালালকে যারা হালাল জানবে, হারামকে যারা হারাম জানবে, কোরআন অনুযায়ী যাদের নিজেদের জীবনটাকে গঠন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এমন কোরআনওয়ালা জান্নাতি। শুধু নিজেরাই জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার একজন কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেরা কোরআনওয়ালা হব, নিজেরা কোরআন পড়ব, আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনওয়ালা বানাবো, আমাদের মা বোনদেরকে আমরা কোরআনওয়ালা বানাবো, আমাদের মেয়েদেরকে আমরা কোরআনওয়ালা বানাবো। কোরআন তারা পড়বে, কোরআন অনুযায়ী যারা চলবে তারা জান্নাতি। শুধু নিজেই জান্নাতি যাবে না, আত্মীয় স্বজন থেকে তারা বাছাই করে 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 ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাআলা দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জাহান্নামী ব্যক্তিদেরকে উঠায়া উঠায়া আল্লাহ তাআলা এই কোরআনে হাফেজের উসিলা করে, কোরআনওয়ালার উসিলা করে, আলেম রব্বানির উসিলা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়া দিবেন। এজন্য আমরা নিজেরা কোরআন শিখবো, আমাদের সন্তানাদিদেরকে আমরা কোরআনওয়ালা বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।